হ্যালো লিডার্স, আজ ডেট 25 তারিখ। তো আমরা 26 তারিখের জন্য নিফটি অ্যানালিসিস করব। তো ফার্স্ট দেখবো নিফটি ডেইলি চার্ট। আজ মার্কেট বন্ধ ছিল ক্রিসমাসের জন্য, তো আগামী দিন কি হতে পারে আমরা তার জন্য অ্যানালিসিস করব। ফার্স্ট দেখবো নিফটি ডেইলি চার্ট। আগের দিনে আমরা অ্যানালিসিস করেছিলাম যে নিফটি সেলিং এ যেতে পারে। তো আমাদের প্ল্যান হিসাবে ঠিকই ছিল। নিফটি প্রিভিয়াস ডে হাই থেকে আচ্ছা একটা ক্লোজিং দিয়েছে, আচ্ছা খাসা নিচে নেমেছে, মানে এখান থেকে প্রায় 100 পয়েন্টের মতো আমরা আমাদের অ্যানালিসিসে 100 পয়েন্ট আমরা ডাউন পেয়েছি। ঠিক আছে, তো কাল কি কি হতে পারে কাল? তো এই ক্যান্ডেলটা আমরা কি ক্যান্ডেল, এটা এই ক্যান্ডেলটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, তো বিয়ারিশ ক্যান্ডেলে এইটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল বিয়ারিশ, মানে নিফটি এখন এই মুহূর্তে বুলিশ, কিন্তু স্ট্রাকচার বুলিশ, কিন্তু ক্যান্ডেলটা বিয়ারিশ। তো আমরা এখানে হালকা কনফিউজ যে কাল আমরা কি করতে পারি। তো তার জন্য আমরা 75 মিনিটের একটা চার্ট দেখব। 75 মিনিটের চার্টে কি কথা বলছে। 75 মিনিটে আমরা চার্টে কি দেখেছিলাম আগের দিন, যে মার্কেট হায়ার হাই বানিয়েছিল, কিন্তু এখান থেকে মার্কেট ফেল হয়ে গেছিল। যেমন এই যে এই জায়গাটা থেকে, এই যেখানে হচ্ছে হায়ার হাই, এখান থেকে হাই এইভাবে বানিয়েছিল। যে এখান থেকে এই যে আমি বলেছিলাম এই যে হাইটা ছিল, ঠিক আছে, এই যে এই হাইটার উপরে কিন্তু কোনো ক্লোজিং দেয়নি। ভালো করে দেখতে পাবো, আমরা দেখতে পাবো এই যে হাইটা ছিল, এই যে এইটা একটা হাই ছিল আগের দিন, কিন্তু এর উপরে ক্লোজিং দেয়, তার নিচে ক্লোজিং দিয়েছিল। এবং আগের দিন আমরা এর উপরে ক্লোজিং দিয়েছিলাম, এর উপরে কিন্তু হালকা ক্লোজিং দিতে পারি, নিচে নিচে উইক ছিল। তো সেই জন্য এখান থেকে একটা সেলিং এসেছে, মানে এটাকে একটা পুল ব্যাক ধরবো আমরা। ঠিক আছে, তো পুল ব্যাক হিসাবে আমরা এখানে প্ল্যান করবো, যেহেতু কন্টিনিউ হায়ার হাই হয়েছে, এখনো ট্রেন্ড চেঞ্জ হয়নি। ট্রেন্ড কখন চেঞ্জ হবে? যখন চেঞ্জ হবে এর যখন 50% কি 60% যখন কাভার হয়ে যাবে, যে ফিবোনাচি টানেল আমরা দেখতে পাবো প্রায় 25,900, 26,000 লেভেল যখন এখান থেকে ব্রেক করে যাবে, যখন এই লেভেলটা যখন ব্রেক করে যাবে, তখন আমরা ডাউন ট্রেন্ডের কথা ভাববো। না হলে এখন সেলিং করব জাস্ট হালকা পুল ব্যাকের জন্য। তো এখানে আমরা কি করব, ফার্স্ট আমরা দেখবো সাপোর্ট কোথায় আছে। ঠিক আছে, তো নিফটি 26,120, এই জায়গায় একটা সাপোর্ট আছে। এই যে আমরা এখান থেকে দেখতে পাবো একটা ছোট্ট একটা লাইন টানলে দেখতে পাবো 26,120 একটা বড় সাপোর্ট। রেজিস্ট্যান্স কোথায় আছে? রেজিস্ট্যান্স আছে প্রিভিয়াস ডে হাই 26,235। 30 মিনিট চার্টে দেখবো আরো কি লেভেল আছে। 26,120 একটা গুড সাপোর্ট, তার কারণ মার্কেট একবার, দুবার, তিনবার এবং এখান থেকে ওরা সাপোর্ট নিয়েছে, কিন্তু এখানে প্রচুর লিকুইডিটি আছে। এই জায়গা থেকে কিন্তু মার্কেট যদি ব্রেকডাউন করে আগামী দিন, পরের ক্যান্ডেল যদি বুলিশ ক্যান্ডেল হয়, আমরা এখান থেকে একটা আপসাইড ট্রেড করতে পারবো, তার কারণ এটা একটা মাল্টিপল সাপোর্ট জোন। ঠিক আছে, এবং রেজিস্ট্যান্স জোন কোনটা? রেজিস্ট্যান্স জোন ফার্স্ট রেজিস্ট্যান্স এটা পাবো। ফার্স্ট রেজিস্ট্যান্স জোন আমাদের আছে 26,160, 170 এই লেভেলটা। সেকেন্ড রেজিস্ট্যান্স থাকবে 26,200। এবং আমরা যদি 50% লেভেলটা মার্ক করে দিই, এটা একটা বড় রেজিস্ট্যান্স, যেমন এই লেভেলটা এসে যাচ্ছে, মানে 26,200 এই লেভেলটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স থাকছে। তো আগামী দিন মার্কেট কি হতে পারে? আগামী দিন মার্কেট যদি হালকা গ্যাপ আপ ট্যাপ আপ খুলে, তো এখানে রেজিস্ট্যান্স আমরা সেল করতে পারি। ঠিক আছে, যেহেতু মার্কেটের স্ট্রাকচারে যে হালকা বললাম যে ডাউন ট্রেন্ড, 30 মিনিটের স্ট্রাকচারে যে লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, তো আমরা হালকা লো প্ল্যান করতে পারি, কিন্তু সেই লোটা জাস্ট 26,100, 120 এই লেভেল অবধি আমরা টার্গেটটা রাখবো। তার বেশি কিন্তু ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, এবং আমরা ডেটা দেখে বুঝবো যে ব্রেকডাউন হবে না হবে না। যদি ডেটা যদি আমাদের নেগেটিভ থাকে, তাহলে ভাববো যে আমরা এখান থেকে একটা ডাউনের মুভ নিতে পারি। যদি দেখি যে আমার ডেটা পজিটিভ, তাহলে কিন্তু এই সাপোর্টটা কিন্তু স্ট্রং সাপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো কাল আমাদের প্ল্যান কি থাকবে? ফার্স্ট কি বললাম, যে নিফটি আমাদের ওভারঅল বুলিশ, কিন্তু আমরা জাস্ট একটা পুল ব্যাগের মধ্যে আছি। তো এখান থেকে আমরা যে কোনো ট্রেড নিতে পারি, রেজিস্ট্যান্স থেকে সেল করতে পারবো, সাপোর্ট থেকে বাই করতে পারবো। তো আমাদের রেজিস্ট্যান্স লেভেল মার্ক হয়ে গেছে। এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স, সাপোর্ট আছে এইটা। তো মার্কেট যদি এই জায়গায় আমরা থাকে, তাহলে আমরা এখান থেকে একটা স্ট্রং ক্যান্ডেল দেখে আমরা বাই করতে পারি। যদি এই জায়গায় থাকে, আমরা একটা নেগেটিভ ক্যান্ডেল দেখে সেল করতে পারি। টার্গেট থাকবে প্রিভিয়াস ডে লো অথবা এই লেভেলটা। ঠিক আছে, কিংবা এই মার্কেট যদি হালকা গ্যাপ আপ খুলে, তো গ্যাপ আপ খুললে আমরা এই জায়গায় ওয়েট করবো, এই জায়গায় সেল করার জন্য, কিংবা এই জায়গায় সেল করার জন্য, কিংবা এই জায়গায় সেল করার জন্য। আর বাইং কখন করবো? বাইং এই লেভেলটা যখন ব্রেক করবে, মানে সবাই কি প্যানিক করে দেবে, তারপর যখন কোনো বুলিশ ক্যান্ডেল বানাবে, তো আমরা এই জায়গা থেকে একটা ছোট্ট বাইং আশা করতে পারি, এবং টার্গেট থাকবে এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা। বোঝা গেল? তো কালকে নিফটি অ্যানালিসিস এইটুকুই, এবং এর সাথে আমরা দেখবো হচ্ছে ডেটা, যে ডেটা কি কথা বলছে। তো আমরা ওভারঅল আগের দিন একটা সেলিং এ গেছে কন্টিনিউয়াসলি, কি আগের দিন আমরা প্ল্যানিং করেছিলাম যে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করেছে, এখান থেকে হালকা একটা সেলিং আসতে পারে। তো সেই হিসাবে সেলিং এসেছে
এবং ডেটা কি কথা বলছে, আগামী দিনে 24 তারিখে ডেটা বলেছে যে ক্লায়েন্ট হালকা নেগেটিভ, নেগেটিভ না জাস্ট নর্মাল ডিআই নেগেটিভ, মানে প্রায় 3% প্রফিট বুকিং করেছে, তো সেই জন্য নিফটি একটু ডাউনে আছে। এফআই ওভারঅল ওকে। প্রো প্যারাডাইস যেটা মেন আমাদের খিলাড়ি প্রো, সে হচ্ছে 2.55% লং পজিশন এখান থেকে বিল্ড করেছে, ঠিক আছে। মানে কি বলেছিলাম আগের দিন, যে মার্কেট যখন বাড়ে প্রপার্টাইটিস যদি সেল করে তাহলে কিন্তু আমরা ভাববো যে ওখান থেকে একটা সেলিং আসতে পারে যদি কোনো প্রিভিয়াস রেজিস্ট্যান্স থাকে। এবার মার্কেট যখন নামে, ঠিক আছে, সেখানে যদি কোনো সাপোর্ট থাকে তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে আমাদের স্ট্রং সাপোর্ট। তখন এই জায়গাটাই কি করেছে প্রপার্টাইটিস, যে 2.5% লং করেছে, সেই লংটা কিন্তু করেছে কারণ তখন এটা একটা বড় সাপোর্ট। এই সাপোর্টটা ভেঙে গেলে কিন্তু আমাদের কাছে কোনো সাপোর্ট নাই, প্রিভিয়াস সাপোর্ট থাকবে প্রায় 26,000, নেক্সট সাপোর্ট পাবো আমরা 26,040, 26,000। তার এই জায়গা থেকে যদি ব্রেক ডাউন করে তাহলে কিন্তু প্রপার্টিসে প্রচুর লস হবে, 2.5% আমাদের তার পজিশন কাটতে হবে। লস কি হয় না, লস হয়, কিন্তু আমরা ওদের পজিটিভ ধরেই ধরবো যে এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট থাকবে, মার্কেট এই জায়গাটা থেকে একটু খানিকক্ষণ এই জায়গায় টাইম পাস করতে পারে কিছুদিন, ঠিক আছে। তো যদি ব্রেক ডাউন করে ঠিক আছে আমরা প্ল্যান করবো, আমাদের কিছু না, যদি ব্রেক ডাউন করে রিটেস্ট করে দেন আবার ব্রেক ডাউন করে তখন আমরা এখানে প্ল্যান করবো, ডাইরেক্ট ব্রেক ডাউনে ট্রেড না করবো না, ঠিক আছে। যখন আমরা কিভাবে করব, এটা একটা সাপোর্ট দেখলাম যে বড় স্ট্রং লাল ক্যান্ডেলে ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, দেন ব্রেকডাউন, দেন আমরা একটা বড় টার্গেটের জন্য নিতে পারি। কতটা টার্গেট, এই লেভেলটা যেহেতু 50% বলেছিলাম, এই লেভেলটা 50% কতটা আসবে, মোটামুটি এই লেভেলটা এসে যাবে, ঠিক আছে। এটা একটা গ্যাপও আছে, গ্যাপটাও ফিল আপ হয়ে যাবে, ফার্স্ট টার্গেট থাকবে এটা, সেকেন্ড টার্গেট থাকবে এটা, ঠিক আছে। যদি ব্রেকডাউন করে, যদি না ব্রেকডাউন করে তাহলে আমাদের ছোট হালকা হালকা ছোট 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 টার্গেট নিয়ে থাকতে হবে, বোঝা গেল। এবং অপশন চেন যদি আমরা এখান থেকে দেখি, অপশন চেন কি বলছে, অপশন চেন আছে আমাদের কি বললাম 26,200 স্ট্রং রেজিস্ট্যান্স, 26,200 স্ট্রং রেজিস্ট্যান্স, সাপোর্ট হালকা 26,141, এবং এই যে বললাম 26,100, এই যে 26,000 দেখতে পাচ্ছি, পুট সেলার এখানে প্রায় 24 লাখ আর কল সেলার 14 লাখ, মানে এটা একটা স্ট্রং সাপোর্ট, মানে এটা যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু আমরা এখানে সাপোর্ট পাবো, ঠিক আছে। এটা এই যে লেভেলটা ব্রেকডাউন করলে আমরা কিন্তু ইমিডিয়েট সেল করব না, আমরা আগে প্রাইস অ্যাকশন, এইভাবে প্রাইস অ্যাকশন ওয়েট করব, এন টাইপের প্রাইস অ্যাকশন, যদি এন টাইপের প্রাইস অ্যাকশন বানাই তবেই আমরা সেল করব, আদারওয়াইজ এই লেভেলটা কিন্তু ট্র্যাপ লেভেল হবে। তখন এই যে আমাদের এখানে প্রাইস অ্যাকশন ওই কথাই বলছে, এবং 26,000 হচ্ছে স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। তার আগে কিন্তু আমরা দুটো সাপোর্ট পাই, 26,100, 26,050। প্রাইস অ্যাকশনও সেম কথা বলছে, এখানে অপশন চেনও সেম কথা বলছে, ডাটাও সেম কথা বলছে। তো যখন আমরা তিনটে জিনিস একসাথে পাবো তখনই আমরা এখানে কনফিডেন্স পাবো, বোঝা গেল। তো আজকে নিফটি অ্যানালিসিস দুটো অবধি, আবার কাল আমরা সোমবারের জন্য অ্যানালিসিস করব। ধন্যবাদ।